তাহলে তাকে স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধি বলা যাবে। যাই হোক, তাহলে আমাদের এবার নেক্সট যেটা আসতে হবে জনসংখ্যাগত ফাঁক, যেটা আমরা জেনারেলি কম একটু ইউজ করি, বা পপুলেশন গ্যাপ। তা পপুলেশন গ্যাপটা কি? প্রতি 1000 জন মানুষের প্রতি বছর কতজন শিশু জন্মাচ্ছে এবং কতজন শিশুর মৃত্যু ঘটছে তার মধ্যে যে পার্থক্য, তাকে কিন্তু জনসংখ্যাগত ফাঁক বলা হয়। যে পার্থক্য সেটাই হচ্ছে জনসংখ্যাগত ফাঁক। ঠিক আছে, তাই এটা বোঝা গেল। এখন সেক্ষেত্রে ইতিবাচক ফাঁক আর নেতিবাচক ফাঁক হবে। ইতিবাচক ফাঁক মানে হচ্ছে যে ক্ষেত্রে জনসংখ্যা বাড়বে সেটাকে আমরা ইতিবাচক ফাঁক বলবো, অর্থাৎ শিশুর জন্মর পরিমাণ যদি মৃত্যুর সংখ্যার থেকে বেশি হয় তখন তাকে ইতিবাচক ফাঁক, মানে দুটোর মধ্যে ডিফারেন্স। একটা বছরে যদি প্রতি 1000 হিসেবে তোমার 23টা শিশুর জন্ম হয়, আর যদি 6 থেকে 7 জনের মৃত্যু হয়, দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটাই হচ্ছে জনসংখ্যাগত ফাঁক। নেতিবাচকের ক্ষেত্রে যদি জন্মহারের তুলনায় মৃত্যু হার বেশি হয়। তাহলে এই বিষয়টা গেল। এখন আদমশুমারি বা সেন্সাসের সংজ্ঞা। আদমশুমারি বা সেন্সাস বলতে আমরা বলবো ভারতে প্রতি 10 বছর অন্তর যে জনগণনা করা হয় তাকে আদমশুমারি বলা হয়। আদমশুমারি সংক্রান্ত যদি আরেকটি তথ্যের কথা বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আদমশুমারি তোমার হচ্ছে 1872 সালে প্রথম হয়েছিল, এবং তারপর থেকে 1881 সালে, এবং তারপর থেকে কন্টিনিউ কিন্তু আদমশুমারি কিন্তু চলতে থেকেছে। যদিও 2011 সালের পর থেকে আদমশুমারি হয়নি করোনার জন্য, এবছর বলছে হবে। যাই হোক, তার পরের অংশে 2011 সালের ভারতের জনসংখ্যাটা উল্লেখ করা হয়েছে 121,93,422 জন। আচ্ছা, এই তো প্রথম আদমশুমারি হচ্ছে 1872 সালে, আর 2011 সালে যে আদমশুমারি হয় সেটি হচ্ছে 15তম আদমশুমারি। মনে রাখতে হবে সেটি হচ্ছে 15তম আদমশুমারি। আচ্ছা, অগ্রগামী, আচ্ছা প্রোগ্রেসিভ, অগ্রগামী জনসংখ্যা প্রোগ্রেসিভ পপুলেশনটা কি? যেসব দেশের জন্মহার এবং মৃত্যুহার উভয়ই বেশি সেই সব দেশের পিরামিডে ভূমি অনেকটাই বিস্তৃত এবং শীর্ষ দেশ তীক্ষ্ণ হয়। এই দেশের জনসংখ্যাকে অগ্রগামী জনসংখ্যা বা প্রোগ্রেসিভ পপুলেশন বলা হয়। মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশগুলো, তাহলে হচ্ছে জন্মহার মৃত্যুহার বেশি, তাই এর ভূমিটা চওড়া হয়, শীর্ষ দেশটা তীক্ষ্ণ হয়। আচ্ছা, এখন আমাদের সামান্য একটুখানি জেনে রাখা দরকার জনসংখ্যা বৃদ্ধির, আমরা পপুলেশন গ্রোথ হচ্ছি, তো জনসংখ্যা বৃদ্ধির ইতিহাস। তা খ্রিস্টপূর্ব 10,000 বছর, 10,000। আচ্ছা, একটা কথা বলে নিই, যদি কারোর কোনো প্রশ্ন থাকে একেবারে শেষে বলবো, মানে যে বলবে। কেন বলছি, আজকে টপিকটা ছোট, ঠিক আছে, বলার কারণ হচ্ছে আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আজ একটু অসুবিধা হচ্ছে, আমি অসুবিধাটা ঠিক করতে পারিনি, তাই মাইকটা মানে আমার স্পিকারটা অফ করে রেখেছি। ঠিক আছে, তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে তোমার ওই যেটা বলছিলাম, খ্রিস্টপূর্ব 10,000 বছর, মানে 10,000 বছর আগে পৃথিবীর জনসংখ্যা কত ছিল? 53.2 লক্ষ, এবং পৃথিবীর জনঘনত্ব ছিল 1 জন প্রতি বর্গ কিমিতে। 2022 সালের হিসেবে পৃথিবীর জনঘনত্ব হয়েছে 800 কোটি, এবং জনসংখ্যা হয়েছে 800 কোটি, এবং জনঘনত্ব হয়েছে 62 জন প্রতি বর্গ কিমিতে। 2080 সালের যে পপুলেশন প্রজেকশন, সেখানে 1030 কোটি পৃথিবীর জনসংখ্যা সম্ভাব্য হওয়ার হবে আর কি।
এটাই সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি দেখি 1911 সালের ভারতের যে মানে জনসংখ্যা যে বৃদ্ধি, সেই বৃদ্ধির হার ছিল 1911 সালে 5.57%। তাই এটা খুবই কম হিসেব অনুযায়ী, বর্তমান দিন অনুযায়ী। আচ্ছা, 2021 সালে এটি 2021 হয়েছে, এটি কিন্তু ভুল হয়ে গেছে, কারণ এটাকে কেটে দিই। 1921 সালে তা হ্রাস পেয়ে যায়, তা হ্রাস পেয়ে জনসংখ্যা বৃদ্ধি ছিল -0.31%। মানে এই সময়ে প্রথম বিশ্বযুদ্ধ, মহামারী, খাদ্যের অভাব, বিভিন্ন কারণে জনসংখ্যা কিন্তু কমে গিয়েছিল। তা এইটা হচ্ছে আমাদের ওই ঋণাত্মকের বছর। আমাদের যে জনসংখ্যা বৃদ্ধির আমাদের যে আদমশুমারি, সেই আদমশুমারিতে 2021 সালেই কেবলমাত্র জনসংখ্যা কমেছিল। অবশ্যই বিষয়টি মাথায় রাখবে। একে বলা হচ্ছে, এই বছরটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভাইড। জনসংখ্যার ইতিহাসে এই বছরটাকে ডেমোগ্রাফিক ডিভাইড বলা হয়। ঠিক তেমনি 1971 সালে মানে জনসংখ্যা সর্বোচ্চ হারে বৃদ্ধি পেয়েছিল 24.8%। ভারতের ইতিহাসে এই যে বিষয়টা, এই বিষয়কে মানে জনবিস্ফোরণ, পিরিয়ড অফ পপুলেশন এক্সপ্লোশন বলা হয়। তাহলে এইটা হচ্ছে জনবিস্ফোরণের বছর 1971। আচ্ছা, 2011 সালে এটা রিপিট হয়ে গেল, আগেও লেখা ছিল 15তম সেন্সাস হয়েছে, এবং যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার 17.7%। এখানে একটা কথা বলার আছে, দেখো জনসংখ্যা বৃদ্ধির হার 71-এ হলো 24.80, এখন 11-তে ছিল 5.57, এটা বাদ দিয়ে দাও। এখন এই যে এইটা 17.7 এলো, কিন্তু এটা একটা সেন্সাস অনুযায়ী, অর্থাৎ 10 বছরের বিষয় এটা। তাহলে 10 বছরের বিষয়ে কিন্তু এটা এলো। এবার একটা বিষয় মনে রাখতে হবে যে তাহলে বছরে যদি বৃদ্ধির হার প্রতি বছর দেয়, সেক্ষেত্রে 1.77% কিন্তু লিখবে। খেয়াল করো সংখ্যাটা 1.77%, 10 বছরে হলে, 10 বছরটা 1 বছরে হলে। এইবার চীনের জনসংখ্যা নীতি, চীনের জনসংখ্যা নীতি নিয়ে একটু বলা যাক। চীনের যে জনসংখ্যা নীতি 2021 সাল